নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন কিছু নিয়ে। তো আজকে আমি খুব চটপটা খুব মজার একটা চাটনি রেসিপি বানাবো। তো দেখুন আমি কেমন করে প্রিপারেশন করছি। তবে তো বললামই না চাটনিটা কিসের, চানার ডালের চাটনি আমি তৈরি করব। তার জন্য আমি 1 কাপ চানার ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে আমি মিক্সির জারে দিয়ে দেব। তো 1 কাপ চানার ডাল সঙ্গে হাফ কাপ দই, দইটাকে আমি গুলে রেখেছি, স্বাদ মতো নুন, চিনি আর টমেটো, অর্ধেকটা টমেটোকে আমি এখানে জারে দিয়ে দিব পেস্ট করার জন্য, আর বাকি অর্ধেকটা আবারও আমি ইউজ করব পরে। তো হয়ে গেছে আমার পেস্ট করাটা। তো পেস্টটা খুব ফাইন পেস্ট হতে হবে। যদি মনে হয় একটু ড্রাই হয়ে গেছে তো হালকা একটু দই আর জলকে মিক্স করে দিয়ে দেবেন। তো সেই রাখা অর্ধেকটা টমেটোকে আমি একদম খুব ভালো করে কুচি করে নিচ্ছি, আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কুচি করব। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ইউজ করছি। তো কাঁচা লঙ্কাটা আপনারা নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন। তো এগুলোকে আমি মিক্সচারটার মধ্যে ঢেলে একসঙ্গে মিক্স করে দেব। তো একদিকে মিক্স করছি আর একদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল গরম করে নিয়েছি 1 টেবিল চামচ। তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা সর্ষে দেব, আর হিং আর কারি পাতা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি ফোড়নটা ঢেলে দেব পেস্টটার মধ্যে। খুব টেস্টি হয় খেতে। সাইড ডিশে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। রুটির সঙ্গেই হোক, ভাতের সঙ্গেই হোক, দুটোর সঙ্গেই ভালো লাগে সাইডে। তো এটা আমি মিক্স করে নিচ্ছি এভাবে। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো সুন্দর করে সম্পূর্ণ মিক্সচারটার মধ্যে ফোড়নটাকে মিশিয়ে দিয়ে আর উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে এটাকে সার্ভ করে দিন। আর একটা কথা, যদি আপনাদের দেওয়া দইটা যদি টক না থাকে তো এখানে কিছু 1-2 চামচ লেবুর রস অ্যাড করে দেবেন। আমার তো দেওয়া দইটা টক ছিল বলে আমার লেবুর রস দিতে হয় নাই। যদি টক না হয় তো লেবুর রস অবশ্যই অ্যাড করবেন। তো দেখুন হয়ে গেছে আমার। আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।